অভিষেকের ভার্চুয়াল বৈঠকে দলের সবাই থাকলেও ডাক পেলেন না ব্রাত্য রোহিত কুপার। মমতা থাকলে আমি যাব না, রাজ্যপালকে চিঠি দিয়ে জানালেন শুভেন্দু অধিকারী। মতুয়া সংঘের দায়িত্বে কারা, জেলা পরিষদের নির্দেশ খারিজ হাইকোর্টে, শাসক দলের চাপ কি বাড়ল? 4 মাসে দুবার বিদ্রোহী হুমায়ুনকে শোকজ করল তৃণমূল কংগ্রেস শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে। দল নিয়ে বিতর্কিত মন্তব্য, সুকান্ত মজুমদারকে কটাক্ষ কুণাল ঘোষের। লক্ষ্য 2027-এর বিশ্বকাপ, এখন থেকেই বিশেষ প্রস্তুতিতে রোহিত শর্মা। প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা, চাঞ্চল্যকর দাবি আওয়ামী লীগ নেতার। শুভেন্দুর পরিবারের অনেকেই তো দল ত্যাগের পরও পদত্যাগ করেননি, টিএমসিতে যোগ দিয়েই বিস্ফোরক মন্তব্য তাপসী মণ্ডলের। রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পের নাম রয়েছে 8 কোটিরও বেশি মানুষের, খরচ কত সবটাই জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য। ঠিক যেন ঘরের মেয়ে, হুগলিতে দোলে মাতলেন রচনা ব্যানার্জি, রমজানে উপহার দিলেন শাড়ি। এতক্ষণ শুনছিলেন আজকে শিরোনাম, এখন বিস্তারিত। বাংলার ভোটার লিস্ট থেকে ভূত তাড়াতে শনিবার ভার্চুয়াল মাধ্যমে বৈঠক ডেকেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে দলের সব সাংসদ, বিধায়ক, পঞ্চায়েতের ত্রিস্তরের সদস্য এবং কলকাতা সহ সকল পুরসভার সমস্ত কাউন্সিলরকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাৎপর্যপূর্ণভাবে ওই বৈঠকে ডাকা হয়নি ওয়েব কুপার সদস্যদের, যা নিয়ে তৃণমূলের অন্দরেও বিস্তর কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন ঘটনার নেপথ্যে যাদবপুর কাণ্ডের ছায়া রয়েছে। 1 মার্চ যাদবপুরে ওয়েব কুপার সম্মেলন এবং সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে একাংশ পড়ুয়ার বিক্ষোভের রেশ এখনো চলছে। গোটা ঘটনায় দলের অনেক নেতা নেত্রী ব্রাত্য বসুর পাশে দাঁড়ালেও এ ব্যাপারে এখনো মন্তব্য করেননি অভিষেক ব্যানার্জি। সূত্রের খবর, যাদবপুরে ওয়েব কুপার সম্মেলন করা নিয়ে অসন্তুষ্ট অভিষেক। তার ঘনিষ্ঠ মহলের মতে অন্যত্র ওয়েব কুপার সম্মেলন করা যেত, তা না করে গোলমাল হবে জেনেও যাদবপুরে ওয়েব কুপার সম্মেলনের আয়োজন করে আদতে বিরোধীদের হাতে ইস্যু তুলে দিয়েছেন ব্রাত্য বসুরা। সে কারণেই অভিষেক ব্যানার্জির ভার্চুয়াল মাধ্যমের মিটিংয়ে দলের বাকি সবাইকে ডাকা হলেও ওয়েব কুপারকে ডাকা হয়নি বলেই মনে করা হচ্ছে। তবে এ ব্যাপারে অভিষেকের কোনো প্রতিক্রিয়া এখনো সামনে আসেনি। দলের একাংশের মতে বৈঠক থেকে ওয়েব কুপারকে বাইরে রাখার বিষয়টি ব্যাখ্যা দিতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 19 মার্চ তথ্য কমিশনার নিয়োগ নিয়ে বৈঠক রয়েছে, সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মমতা থাকলেই সেই বৈঠকে যাবেন না বলে আবারও স্পষ্ট জানিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়েছে এমনটা নয়। শুভেন্দু আগেও অভিযোগ করে জানিয়েছিলেন যে আরজি করে মহিলা চিকিৎসকের মৃত্যুর জন্য দায়ী মুখ্যমন্ত্রী। তিনি কোনো বৈঠকে থাকলে সেখানে থাকবেন না শুভেন্দু অধিকারী। এবারও নিজের বিবেকের দিকে তাকিয়ে বৈঠকে যেতে নারাজ বিরোধী দলনেতা। এই ব্যাপারে গতকাল রাতে রাজ্যপালকে চিঠি দিয়েছেন শুভেন্দু। 19 তারিখের ওই বৈঠকে নেতৃত্ব দেবেন কমিটির চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। থাকার কথা শোভনদেব চট্টোপাধ্যায়েরও। এদিন শুভেন্দু অধিকারী ওই চিঠিতে লিখেছেন, রাজ্যের তথ্য কমিশনের কমিশনার নিয়োগের বৈঠকে নাম সুপারিশের জন্য রাজ্যপালের গঠিত কমিটির সদস্য হিসেবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ওই কমিটির অন্য 2 সদস্য হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু আমি ওই বৈঠকে যেতে পারবো না বলেই জানিয়ে দিয়েছি। মতুয়া সংঘের দায়িত্বে কারা পাবে, এই মামলায় বৃহস্পতিবার বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মতুয়া মহাসংঘের দায়িত্ব নিয়ে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। ওই মামলাতেই জেলা পরিষদের নির্দেশ খারিজ করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। প্রায় 62 বছর আগের বাতিল হয়ে যাওয়া আইন দেখিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের অনুগামীদের ঠাকুরনগরের মতুয়া উৎসবের অনুমতি দেওয়ার অভিযোগ উঠেছিল উত্তর 24 পরগনার জেলা পরিষদের বিরুদ্ধে।
ওই মামলায় দুপক্ষের সওয়াল জবাবের পর বিচারপতির পর্যবেক্ষণ 1973 সালে রাজ্য পঞ্চায়েত আইন আসার পর 1963 সালে জেলা পরিষদ আইন অবলুপ্ত হয়ে গেছে। তারপরও জেলা পরিষদের আইনকে দেখিয়ে এক পক্ষকে অনুমতি দিয়েছে জেলা পরিষদ, তাই ওই অনুমতি বাতিল করলো আদালত। এরপরই মতুয়া সংঘের অধিকার নিয়ে নতুন করে দুপক্ষকে জেলা পরিষদের কাছে আবেদন জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। আদালত জানিয়েছে দুপক্ষের আবেদন খতিয়ে দেখে জেলা পরিষদকে সিদ্ধান্ত নিতে হবে। 4 মাসে দুবার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফের মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করল তৃণমূলের বিধানসভার পরিষদীয় কমিটি। মুখ্যমন্ত্রী সতর্ক করার পরও শুভেন্দু ইস্যুতে কেন প্রকাশ্যে মন্তব্য করলেন তার কারণ জানতে চাওয়া হয়েছে হুমায়ুনের কাছে। 24 ঘন্টার মধ্যে জবাবদিহি করতে বলা হয়েছে। এর আগে গত 27শে নভেম্বর দল বিরোধী কার্যকলাপের অভিযোগে ভরতপুরের বিধায়ককে শোকজ করেছিল তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রতিবাদ জানাতে গিয়ে এদিন বিতর্কের মুখে পড়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ওই ঘটনায় হুমায়ুনকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হুমায়ুন কবির বলেন, দলের থেকে আমার কমিউনিটি আগে। এদিন হুমায়ুন বলেছেন যে শুভেন্দু অধিকারী এত বড় একটা কথা বলার পরও প্রশাসন চুপ। আমরা যখন কিছু বলি তখন প্রশাসন তড়িঘড়ি ব্যবস্থা নেয়, আর আজ প্রশাসন চুপ কেন? দলের থেকে আমরা কমিউনিটি আগে, আমাদের কমিউনিটিতে এরকম কথা বললে আমরা ছেড়ে কথা বলবো না। এদিন এমনই মন্তব্য করেছেন বিধায়ক হুমায়ুন কবির। দল নিয়ে বিজেপি সুকান্ত মজুমদারের মন্তব্যকে রীতিমতো কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এদিন তিনি বলেন যে বিজেপির কাজ হলো ধর্মের নাম করে বিভেদকামী প্ররোচনামূলক মন্তব্য করা। রাজনৈতিক নেতাদের উচিত এই বিশেষ দিনগুলো যাতে সুষ্ঠুভাবে মানুষ পালন করতে পারে সেদিকে নজর দেয়া। এই বাংলায় একদিকে যেমন পবিত্র রমজান মাস পালিত হচ্ছে, তেমনি তার পাশাপাশি দোল হোলি পালন হবে। কিছু কিছু কারণে কোনো এলাকায় পুলিশ প্রশাসনকে বিশেষ ব্যবস্থা নিতে হয়। এর জন্য সবার সহযোগিতা করা উচিত। সেখানে বিজেপি বসে আছে শকুনের রাজনীতি করতে, ধর্মকে ঢুকিয়ে দিয়ে বিভেদের রাজনীতি করতে। যারা রোজা রাখছেন, রমজান পালন করছেন, তারা তাদের মতো ধর্মীয় উপাচার পালন করছেন। আবার যারা বসন্ত উৎসবে মাতবেন তারা তাদের মতো উৎসব পালন করবেন বলে এদিন এমনটাই জানিয়েছেন কুণাল ঘোষ। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে ভারতীয় দল। চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয়ে টিম ইন্ডিয়ার অধিনায়ক জানিয়ে দিয়েছেন এখনই অবসর নেবেন না তিনি। তবে সেই সময় 2027-এর বিশ্বকাপ নাকি খেলবেন রোহিত শর্মা, আর তার প্রস্তুতি এখন দিয়েই নাকি শুরু করে দিয়েছেন রোহিত। আর এই ব্যাপারে তিনি সাহায্য নিচ্ছেন জাতীয় দলে গৌতম গম্ভীরের সহকারী অভিষেক নায়ারের। সূত্রের খবর, নায়ারের সঙ্গে পরামর্শ করে নিজের ফিটনেস, ব্যাটিং এবং দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবেন রোহিত শর্মা। ফিটনেস যে সমস্যা সেটা বুঝতে পারছেন রোহিত নিজেই। সেই কারণেই আগামী 2 বছর খেলা চালিয়ে যাওয়ার জন্য নিখুঁত প্ল্যানিং করে ফেলেছেন হিটম্যান। এখনো পর্যন্ত যা সূচি ঠিক হয়েছে তাতে 2027-এ বিশ্বকাপের আগে অন্তত 27টি ওয়ার্নারে ম্যাচ খেলবে ভারত। 2027 বিশ্বকাপের আগে আনুমানিক 27টি একদিনের ম্যাচ রয়েছে। তারপরে বাড়তি ম্যাচ যোগ করা হলেও হতে পারে। রোহিত শর্মা এই ম্যাচগুলি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই খেলবেন বলে জানা যাচ্ছে। অভিষেক নায়ার এর আগে এল রাহুল, দীনেশ কার্তিকদের সঙ্গে কাজ করেছেন। ভারতীয় ক্রিকেট কোচ এবং মেন্টর হিসেবে বেশ জনপ্রিয় অভিষেক। রোহিত তার সঙ্গে মূলত ফিটনেস, ব্যাটিং এর ধরন এবং মানসিকতা নিয়ে কাজ করবেন বলেই জানা যাচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা, চাঞ্চল্যকর দাবি করলেন আওয়ামী লীগের নেতা ডক্টর রাব্বি আলম। তার কথায় দ্রুতই প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরবেন হাসিনা। তাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতকে ধন্যবাদও জানিয়েছেন রাব্বি। উল্লেখ্য, গত বছরের আগস্ট থেকেই ভারতে রয়েছেন মুজিব কন্যা, আমেরিকার আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, বাংলাদেশের উপদেষ্টাকে বলতে চাই, যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যান, কারণ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরছেন। আসলে যুব সমাজ একটা ভুল করে ফেলেছে, তবে ওদের দোষ নয়। যুব সমাজের মগজ ধোলাই করা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন রাব্বি। তার কথায়,
হামলা চলছে বাংলাদেশের উপর। তাই আন্তর্জাতিক মহলের উচিত বাংলাদেশে হস্তক্ষেপ করে পরিস্থিতি মোকাবিলা করা। তার মতে রাজনৈতিক অভ্যুত্থান হতে পারে, কিন্তু বাংলাদেশে যা হচ্ছে সেটা অভ্যুত্থান নয়। আসলে জঙ্গিরা মাথাচাড়া দিচ্ছে বাংলাদেশে। আমাদের দেশের বহু নেতা ভারতে আশ্রয় নিয়েছেন, সেই জন্য ভারত সরকারকে ধন্যবাদ, কারণ তারা আমাদের আশ্রয় দিয়েছেন। বাংলাদেশ থেকে নিরাপদে হাসিনাকে বের করে ভারত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার পরেই বড় দায়িত্ব হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলকে। নারী কল্যাণ দপ্তরের আন্ডারটেকিং চেয়ারপারসন করা হয়েছে তাপসী মণ্ডলকে। এদিন তিনি বহু বিতর্কিত বিষয়টিতে করলেন আক্রমণ, যা নিয়ে শাসক ও বিরোধী পক্ষে কম প্রশ্ন ওঠেনি। তিনি বলছেন, শুভেন্দু অধিকারীর পরিবারের অনেকেই তো দল ত্যাগ করার পরও পদত্যাগ করেননি। এদিন তাপসী মণ্ডল বলেন, হলদিয়াকে আমি শুভেন্দু অধিকারীর থেকে বেশি চিনি। ভোটে কি হবে তখনই দেখা যাবে। জেলার সভাপতি না করার জন্য দল ছেড়েছি, এটা মিথ্যে বলা হচ্ছে। বিধায়ক পদ থেকে পদত্যাগ করার প্রশ্নই ওঠে না। শুভেন্দু অধিকারীর পরিবারের অনেকেই তো দল ত্যাগ করার পরও পদত্যাগ করেননি। বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার পরে এমনই বললেন তাপসী মণ্ডল। তৃণমূলে যোগ দিয়ে তাপসী মণ্ডল বলছেন, আমি দেখলাম যে আমরা আমাদের লোকসভা বা জেলার উপরে দাঁড়িয়ে সেটা একটা জায়গা যাচ্ছিল, কিন্তু সেটাকেও পক্ষান্তরে সেই ঐক্যটাকেও ভেঙে দিয়ে যে বিভাজন তৈরি হচ্ছে, কোথাও কার্যকর্তাদের নিয়ে বা সাধারণ মানুষকে নিয়ে একসঙ্গে চলার যে পরিবেশ, সেই পরিবেশকে প্রতিনিয়ত বিঘ্নিত করছে দলের মধ্যেকার নেতৃত্বরা। তাই সেটার থেকে আবারও মানুষকে বের করে নিয়ে আসার তাগিদ আমার মধ্যে তৈরি হয়েছে বলেই মন্তব্য করছেন তাপসী মণ্ডল। রাজ্যে বর্তমানে স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম নথিভুক্ত রয়েছে 8,72,57,660 জনের। 2023-24 অর্থবর্ষে এই প্রকল্পে রাজ্য সরকার ব্যয় করেছে 2,694,64,09,631 টাকা। এদিন বিধানসভার বিধায়ক সুকান্ত কুমার পালের প্রশ্নের জবাবে এই তথ্য তুলে ধরলেন চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যবাসীর কাছে আরো ভালোভাবে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছিলেন। স্বাস্থ্যসাথী কার্ড থাকা ব্যক্তিরা নির্দিষ্ট কিছু বেসরকারি হাসপাতালে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিনামূল্যে করাতে পারেন। চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন যে 2021-22 অর্থবর্ষে 2,263 কোটি 1,61,939 টাকা এই প্রকল্পে ব্যয় করে সরকার। 2022-23 অর্থবর্ষে সেই ব্যয় বেড়ে হয় 2,630 কোটি 56,82,694 টাকা। 2023-24 অর্থবর্ষে এই প্রকল্পে রাজ্য সরকার ব্যয় করেছে 2,694 কোটি 64,09,631 টাকা। এই অর্থবর্ষে রাজ্যে মোট 21,28,834 জন মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। 2022-23 এবং 2023-24 অর্থবর্ষে হাওড়া জেলায় কতজন মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেয়েছেন এবং সেই জন্য কত অর্থ বরাদ্দ করা হয়েছিল সেই জবাবও দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। 2022-23 অর্থবর্ষে হাওড়া জেলার 1,15,249 জন স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেয়েছেন এবং তাদের জন্য খরচ হয়েছে 163 কোটি 21,73,311 টাকা। 2023-24 অর্থবর্ষে সংশ্লিষ্ট জেলাতে 1,27,708 জন এই প্রকল্পের সুবিধা নেন এবং তাদের জন্য খরচ হয় 169 কোটি 28,74,089 টাকা। এমনই জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। রং আবিরে মেতে উঠবে সকলে, তার আগে নিজের লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের সঙ্গে রঙের উৎসবে মাতলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ঘরের মেয়ের মতো মিশে গেলেন কচি কাচাদের ভিড়ে। সম্প্রীতির বার্তা দিয়ে রমজান মাসে এলাকার বাসিন্দাদের হাতে তুলে দিলেন শাড়ি। এদিন হুগলির চুঁচুড়ার পুরসভার স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারীর উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
দোল উৎসব এবং পবিত্র রমজান মাস উপলক্ষে এলাকার বাসিন্দাদের হাতে তুলে দেন শাড়ি। এরপর বিকেলে শিশুদের জন্য আয়োজিত দোল উৎসবে সামিল হন তিনি। ছোটদের সঙ্গে রং, পিচকিরি ও আবির খেলায় মেতে ওঠেন সাংসদ। তাকে কাছে পেয়ে শিশুদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। এদিন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে সকলকে দোল উৎসব ও রমজান মাসের শুভেচ্ছা জানান। তিনি বলছেন, তার লোকসভায় এলাকার যে কেউ যদি তার সঙ্গে দেখা করতে চান বা কোনো সমস্যা জানাতে চান, তিনি সর্বদা তাদের পাশে থাকবেন। বুঝিয়ে দিলেন তিনি শুধুমাত্র জনপ্রতিনিধি নন, বরং সকলের আপনজন। সংসদকে এই ভূমিকায় পেয়ে আপ্লুত এলাকার সকল বাসিন্দারা।